কেকেআর গত বছরের চ্যাম্পিয়ন কি আবারও চ্যাম্পিয়ন হতে পারবে, প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। এবং দলে ফিরছে অভিষেক নায়ার। অভিষেক নায়ার কি ভাই পারবে এই টিমের ম্যানেজমেন্টে ঢুকে টিমটাকে সঠিকভাবে সাজাতে এবং টিমটাকে চ্যাম্পিয়ন বানাতে? সেটা হচ্ছে সবথেকে বড় কোয়েকশন। তো এখন কেকেআরের সামনে যে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে জিটিকে হারানো। এবং জিটি সেই দল যে নাম্বার 1-এ বসে আছে, এবং কেকেআরও সেই দল যার ক্যাপাসিটি রয়েছে জিটিকে হারানোর। তো জিটিকে হারাতে হলে প্রথমত কী করতে হবে? তো জিটিকে হারাতে হলে প্রথমত ভাই ওদের যে টপ অর্ডার আছে, অর্থাৎ টপ 3টা ব্যাটসম্যানকে আউট করতেই হবে, না হলে কিন্তু তোমরা জিততে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সব থেকে বেশি কেকেআরের কাছে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে ওদের বোলিং। ওদের বোলিং যদি কিছু না করে তাহলে মনে হয় না ব্যাটসম্যানরা ভাই কিছু করতে পারবে, কারণ ওদের প্লাস পয়েন্ট বোলিং। এবং আমার মনে হচ্ছে যদি জিটি টপ অর্ডার অর্থাৎ সাই সুদর্শন, শুভমন গিল এবং বাটলারকে ওরা জলদি জলদি আউট করে দিতে পারে, তাহলে কিন্তু কেকেআরের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে যাবে এই ম্যাচটা জেতার। এবং যখনই এই ম্যাচটা কেকেআর জিতে যাবে তখন কিন্তু কেকেআরের জন্য হয়ে যাবে একটা ভালো সুযোগ। কারণ একটা কথা, ওদেরকে চেঞ্জেস আনতে হবে টিমে। হ্যাঁ, যদি স্পিন ফ্রেন্ডলি হয় মঈন আলীকে নিয়ে আসো, না হয় রবম্যান পাওয়েলকে নিয়ে আসো, আর গুরবাজকে তো টিমে আনতেই হবে ভাই। ডিকককে বসিয়ে গুরবাজকে টিমে আনতেই হবে, কারণ শুরুটা যদি কেকেআরের ভালো না হয়, আমরা সবসময় দেখেছি যে প্রায় ম্যাচে আরসিবির সাথে ম্যাচ হোক বা বাকি ম্যাচগুলোতেও যে ওদের শুরুটা কিন্তু ভালো হলে ওরা ম্যাচ জিতে। কারণ ওদের মিডল অর্ডার যেটা সবথেকে স্ট্রং পজিশন ছিল, রাসেল, রিঙ্কু অ্যান্ড রমনদীপ, এবং আমি সাথে ভাই ভেঙ্কটেশ আয়ারকে যুক্ত করব। এই যে 4জন যে মিডল অর্ডারে, ওরা কিন্তু একদম ছন্দে নেই, একদমও ছন্দে নেই। তো সেই জায়গায় যদি ওরা পারে তো রবম্যান পাওয়েলকে নিয়ে আসলে হয়তো ওদের ভাগ্য চেঞ্জ হতে পারে, যদিও আমরা জানি যে রাসেলকে ওরা ছাড়বে না। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে যদি টপ অর্ডারে, হ্যাঁ আমরা দেখছি ডিকক কিন্তু সেভাবে কিছু করতে পারছে না, টপ অর্ডারের ডিককের জায়গায় যদি ওরা রহমতুল্লাহ গুরবাজকে নিয়ে আসে, তে আমার মনে হচ্ছে যে ভাই কেকেআর কিছু একটা করতে পারবে। এবং এই ম্যাচে যদি কিছু না করতে পারে, আমার মনে হয় না কেকেআর ঘুরে দাঁড়াতে পারবে। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। এবং অভিষেক নায়ার কি পারবে? আবারও বলছি, পারবে কি ভাই কেকেআরের ভাগ্য ঘুরাতে? এবং এজিঙ্কা রাহানে কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, ওর ব্যাটিং হোক বা ক্যাপ্টেন্সি হোক, কিন্তু মিডল অর্ডার রেসপন্স করছে না। বোলিংও কিন্তু ভালো করছে, বৈভব আরোরা হোক, হর্ষিত রানা হোক, সুনীল নারায়ণ হোক অথবা বরুণ চক্রবর্তী, ওরাও কিন্তু ওদের কাজটা ঠিকঠাক করছে। মেইন ফেসে যাচ্ছে ম্যাচ, ম্যাক্সিমাম ম্যাচ হচ্ছে গিয়ে ভাই মিডল অর্ডারে। তো মিডল অর্ডারকে আরও দায়িত্ব নিতে হবে, রিঙ্কু সিংকে দায়িত্ব নিতে হবে, বাকি প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিয়ে ম্যাচগুলো বার করতে হবে। তখনই আমার মনে হচ্ছে কেকেআরের একটা চান্স রয়েছে ভাই টপ 4-এ যাওয়ার। তোমাদের কি মনে হয় ভাই? কমেন্টে বলে দিও কেকেআর কি এবার টপ 4-এ যাচ্ছে নাকি এখান থেকেই ছিটকে যাবে? তোমরা কমেন্টে বলতে। এবং এই ম্যাচটা বিশেষ করে জিটির বিরুদ্ধে ম্যাচটা কিন্তু আবারও ডিসাইড করে দেবে যে কেকেআর কোথায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। যদি মনে হয় হ্যাঁ ভাই সঠিক বলেছি, তাহলে লাইক করে দিও জরুর, এটাকে শেয়ার করে দিও সবার সাথে, ফ্রেন্ডের সাথে, এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।